মাধ্যমিক 2026 সাজেশন হিস্ট্রি কোশ্চেন। মাধ্যমিক 2026 সাজেশন ইতিহাসের 8 নম্বর প্রশ্নগুলির মধ্যে যেগুলো পড়বে সেগুলো হলো মহাবিদ্রোহের কারণ বিশ্লেষণ করো, 19 শতকের রেখা এবং লেখায় কিভাবে জাতীয়তাবাদী চরিত্রের জাগরণ ঘটেছিল তা বিশ্লেষণ করো। লেখার পয়েন্টগুলির মধ্যে তোমাদেরকে অতি অবশ্যই লিখতে হবে আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া উপন্যাস ইত্যাদির সাল এবং উদ্দেশ্য। এই পয়েন্টগুলির ভিত্তিতে রেখার পয়েন্টগুলি লিখতে হবে। রেখার পয়েন্টগুলির মধ্যে লিখতে হবে ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, তারিখ, সাল, কাল, উদ্দেশ্য। এই পয়েন্টগুলির ভিত্তিতে তোমাদেরকে লিখতে হবে। তবে প্রথমে থাকবে সূচনা এবং শেষ কথা। 19 শতকের রেখা এবং লেখায় কিভাবে জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল, এই প্রশ্নটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র এবং বিশ্লেষণ করো, এই প্রশ্নটি হলো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে এছাড়াও রয়েছে মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনার পরিচয় দাও। এর প্রেক্ষাপটে লেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠা কীভাবে হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের চিন্তাভাবনা কীভাবে আলোচনা হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। শান্তিনিকেতনের চিন্তাভাবনা, ঔপনিবেশিক বাংলার বিজ্ঞান কারিগরি বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক বাংলার বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হলো অন্যতম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটি এবারে 8 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম আন্দোলনের পূর্ণ বিবরণ দাও। এই প্রশ্নটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসে যে 6টি প্রশ্ন দিলাম সেই 6টি প্রশ্নের মধ্যে সবকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 6টি প্রশ্নের মধ্যে এবারে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বাংলার বিপ্লবী আন্দোলনের যে নারী সমাজের ইতিহাস, এটি নাও আসতে পারে, আসবে না, কারণ গতবারে প্রীতিলতা ওয়েদার এবং আরও অন্যান্য যে সমস্ত নারী সমাজের ইতিহাসগুলি ছিল সেগুলো পড়ে গেছে। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহটি গতবারে বড় প্রশ্নের 8 নম্বরে পড়ে গেছে। সুতরাং দেখা যাচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রশ্ন হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ, প্রকৃতি এবং চিন্তার সমন্বয়ে এটি সব থেকে গুরুত্বপূর্ণ। আর লেখায় কিভাবে জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল, এই প্রশ্নটিও সব থেকে গুরুত্বপূর্ণ। তবে লেখার জাতীয়তাবাদী গুরুত্বপূর্ণ বিকাশে তোমাদেরকে খেয়াল রাখতে হবে আনন্দমঠ, গোড়া এবং ভারত, বর্তমান ভারত, এইগুলির মধ্যে সাল, তারিখ ও উদ্দেশ্য পয়েন্টের ভিত্তিতে লিখতে হবে। আর রেখার জাতীয়তাবাদের বিকাশের মধ্যে লিখতে হবে জাতীয়তাবাদ, ভারত মাতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এগুলো সাল, তারিখ এবং উদ্দেশ্যের মধ্যে লিখতে হবে। মহাবিদ্যালয়ের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো। পুঙ্খানুপুঙ্খভাবে হিন্দি স্কুল, হেয়ার স্কুল আর অন্যান্য স্কুলের ভিত্তিতে এবং বিগত 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সমস্ত কোশ্চেন প্যাটার্নগুলি রচনা হয়েছিল তার মধ্যে 8 নম্বরের প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি। এর মধ্যে একটি পড়বে 100% শিওর। তোমরা সোমনাথ মুখার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সোমনাথ মুখার্জি দিয়ে খুলবে এবং সোমনাথ মুখার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। 2026-এর নিত্য নতুন আরও আপডেট পেতে ভূগোল, ইতিহাস, বাংলা রচনা কালকেই সাজেশনের মধ্যে আমি দেবো, ঠিক আছে? নিত্য নতুন যে সমস্ত বিষয়গুলি আছে, তোমাদের যে সমস্ত বিষয়গুলি পড়বে সাজেশন হিসাবে, তার মধ্যে ইতিহাসের 8 নম্বর প্রশ্ন, কালকে আমি ইতিহাসের সাজেশন দিয়েছি, অঙ্কের উপপাদ্যের 4টি সাজেশন দিয়েছি, অঙ্কের সম্পদের 2টি সাজেশন দিয়েছি। সব সাজেশনগুলি তোমরা করবে, এর মধ্যেই কমন পাওয়া যাবে। তাছাড়া আরও যে সমস্ত সাজেশনগুলি দিতে বাকি আছে, যেমন ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, আমাকে প্রত্যক্ষ ফলো করবে এবং বেল আইকনটি টিপবে এবং সাবস্ক্রাইব করবে। তাহলেই তোমরা নিত্য নতুন সাজেশনের ভিত্তিতে তোমাদেরকে নিজেদেরকে তৈরি করতে পারবে। এটি হলো শেষ পর্যায়ের এবং শেষ ভিত্তিতে সাজেশন। অন্যান্য বইকে ফলো না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তাহলেই মাধ্যমিকের যে সমস্ত 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এছাড়াও ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, অন্যান্য গুরুত্বপূর্ণ ভূগোল, ইতিহাস, সব সাবজেক্টের তোমরা সাজেশনগুলি পুনরায় পেয়ে যাবে।